ধরেন আপনি এখানে একটা নতুন লেয়ার নিলেন, হ্যাঁ, নতুন লেয়ার নিয়ে আপনি এখানে একটা ছবি অ্যাড করেন, প্লেস সিমুলেট করলেন। প্লেস সিমুলেট করার পরে আপনি ধরেন এই লোগোটাকে নিলেন, প্লেস, হ্যাঁ, এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং এর ডেভেলপমেন্ট প্রকল্পের লোগো। এখন এটা ট্রান্সপারেন্ট, কিন্তু এটাকে বাদ দেন, দেখেন এটা ট্রান্সপারেন্ট, পিছনে কিছুই নেই, এটা ট্রান্সপারেন্ট। এখন এটাকে আপনি পিন দিয়ে সেভ করবেন, আপনার এই লোগোটাকে আপনাকে অফ করে দিতে হবে, এই লেয়ারটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এরপরে আপনি এটাকে পিএনজি সেভ করেন, ফাইল, সেভ এস, এই আপনি পিএনজি মোড, পিএনজি দিয়ে সেভ করেন, তাহলে এটা পিএনজি সেভ হবে। আর যদি আপনি এটা দিয়ে থাকেন, এবার পিএনজি সেভ করলে আপনার এটা সে এটাকে নিয়ে নেবে। কথা বলছেন? তো যাক, আজকে আমাদের যেটা নিয়ে আমরা মূলত ক্লাস হবে সেটা হচ্ছে আমরা বিজনেস কার্ড নিয়ে আসে ক্লাস করাবো। একটা বিজনেস কার্ডে কী কী থাকে, একটা বিজনেস কার্ডে কী কী থাকতে হবে সেগুলো আমরা দেখে নিব। তো আপনাদেরকে কিছু বিজনেস কার্ডের স্যাম্পল আমি দেখাচ্ছি। দেখাচ্ছে দেখাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আমি একটা ডিজাইন করে দিব আপনাদেরকে। কী কী থাকে আপনারা একটু নোট করেন সবাই, আমি যা যা বলবো সব তা তা নোট করবেন। আপনাদের কালকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব, সবাই কীভাবে খুলতে হয় দেখাই দিব, সবাই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন বিজনেস কার্ডের ইয়ে দিয়ে, এই গিগ দিয়ে খুলবেন। সবাই 3টে করে বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে? আপনাদের মোটামুটি টুলস থেকে শুরু করে কোথায় কী আনবেন না আনবেন সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, বিভিন্ন সাইট দেখিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু আপনারা কাজ করবেন আর অভিজ্ঞতা অর্জন করবেন। তো আমি যাচ্ছি কীভাবে একটা বিজনেস কার্ড তৈরি করতে হয়, আমি সবাইকে দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করবো যে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে হলে আপনাকে কীভাবে শুরু করতে হবে, কীভাবে কী করবেন, কী লাগবে না লাগবে, আমি নিয়ম কারণগুলো স্পষ্ট করে বলে দিচ্ছি। আর সবাই খাতায় নোট করেন, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো। আমি ফাইলে যাচ্ছি, যদি আমি ফাইবারে দেওয়ার জন্য তৈরি করি অথবা আমার ফেসবুকে দেওয়ার জন্য তৈরি করি, তাহলে আমি ওয়েবে তৈরি করব। আর যদি আমি এটাকে প্রিন্টের জন্য তৈরি করি তাহলে আমি প্রিন্টে করব। তো যেহেতু আমি গিগের জন্য তৈরি করবো এখন, তাহলে আমি ওয়েবে তৈরি করব। আর এটাকে আপনি যখন বায়ার আপনাকে কাজের অর্ডার দেবে তখন আপনি এটাকে প্রিন্টে তৈরি করে দেবেন। প্রিন্ট অপশানে যাবেন, এই যে প্রিন্টে গেলে প্রিন্টে যাবেন, ওয়েবে গেলে ওয়েবে যাবেন। তো আমি ওয়েবে যাচ্ছি, ওয়েবে গিয়ে আমি এখানে ইঞ্চি সেট করে নিচ্ছি। একটা সাইজটা লক্ষ্য করেন, ভিজিটিং কার্ডের সাইজ হবে 3.5 বাই 2, 3.5 বাই, এটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে হয়, ল্যান্ডস্কেপ করতে হয়, বেশিরভাগ ল্যান্ডস্কেপে হয়। তো এখানে আপনি 3.5 দেন, 3.5 দেন, আর হাইট দেন আপনি এখানে 2, রেজলিউশন এখানে 72 আছে, ওয়েবের জন্য রেজলিউশন 72 ফিক্সড, সমস্যা নেই। আর এখানে 8 GB কালার থাকবে, 8 বিট থাকবে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট দেন, ক্রিয়েট দেওয়ার পরে এটা আমার নতুন একটা উইন্ডো এসেছে দেখেন, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের সাইজ। এখন আমি এটার চারপাশে একটা নির্দিষ্ট সাইজ পরিমাণ বাদ দিব। তো সেটার জন্য আমি কি করব, আমি ভিউতে যাব, এটা আমরা দেখেছি নিউ গ্যাড লেআউট, এটা নাম আমার কলাম থাকবে 1, রোজ থাকবে 1। তো আমি চারপাশে একটু জায়গা খালি রাখতে বেশি খালি হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি 0.278 না, এখানে আমি 0.1 করে খালি করি, 0.1 করে আমি খালি করি, 1 করে দিই, তাহলে মোটামুটি হ্যাঁ এটা আমার ঠিক আছে। 0.1 করে দেন আপনারা সবাই, এটাকে সিলেক্ট করে কপি করেন, পেস্ট করেন, এখানে পেস্ট করে দেন, সব জায়গায় সেম দিয়ে দেন। তো চারপাশ থেকে আপনি এটা ছোট হয়ে আসবে, ওকে দিয়ে দেন। দেখেন আমার এখন চারপাশে 0.1 ইঞ্চি করে চারপাশে খালি। আচ্ছা, তো এখন আমি কাজ শুরু করব। একটা ভিজিটিং কার্ডে কি কি লাগে, আমি একটা সুন্দর একটা ডিজাইন উপস্থাপন করবেন, সর্বপ্রথম একটা ডিজাইন তৈরি করবেন। একটা ডিজাইন তৈরি করার পরে আপনি যে আপনার লোগোটা সেটা এখানে আনেন, লোগোর সাথে আপনি ইয়ে রেখে, সম্পৃক্ততা রেখে আপনি আপনার ডিজাইন করার চেষ্টা করবেন। লোগো দিতে হয় আপনাকে। এখানে লোগোতে আমি দুটো কালার পাচ্ছি, তো এই দুটো কালার দিয়ে আমি এখন কি ডিজাইন করব সেটা আমাকে দেখতে হবে। ছোট হয়ে যাচ্ছে কেন? তো বুঝে যাচ্ছে না। যাক, আমি দেখি প্রিন্ট মোডে করি, ফাইলে যাই, নিউতে যাই, এখন আমি প্রিন্ট মোডে আসি, এখানে দিয়ে আমি 3.5
যদি আমি একটু এটাকে আমি ল্যান্ডস্কেপ করি, রেজুলেশন 300 দিই, এখানে পিক্সেল ইঞ্চিতে 300 ক্রিয়েট। আচ্ছা, ওখানে সম্ভবত আমার পিক্সেল আমি সেম টু দিয়েছি, তার কারণে সমস্যা হয়েছে। আচ্ছা, আমি ফিল্ড মোডে করি। আপনার রেজুলেশন ওয়েব মোডে করলে রেজুলেশন বাড়ায় নিয়ে ভিউতে যাব। ভিউতে গিয়ে আমি এখানে নিউ লেয়ার গাইডে যাব। আমার চারপাশে দেওয়া আছে, রো একটা কলাম একটা থাকবে। ফাইলে যাব, আমি একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ারে আমি আমার লোগোটা নিব। ফাইলে যাব, প্লেস মিনিটে যাব, মিনিটে গিয়ে আমি আমার এটাকে নিয়ে আসলাম। এবার এটা ছোটো করি, এটা কিন্তু রেস্টার, হ্যাঁ এটা ইয়ে করা আছে, স্মার্ট অবজেক্ট করা আছে, অল্টার ফেস তার থেকে ছোটো করি। হ্যাঁ এখন ঠিক আছে, রেজুলেশন কম ছিল যার কারণে ঠিক ছিল না। তো যাক, আমি এখন এটাকে বসালাম। এখন আমি দুটো কালার নিয়ে আমি একটা ডিজাইন দেখি। ফ্যান টুলের সাহায্যে একটা শেপ নিব। এখানে নতুন লেয়ার আমার শেপ আসবে। ফ্যান টুলে যদি আমি চাই ফ্রি প্রেস করি, এখান থেকে ফ্রি প্রেস করলে আমার এখানে ফ্যান টুল। তো এখান থেকে আমি একটু পর্যন্ত একটা নতুন লেয়ার নিই, এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে একটু পর্যন্ত আমি নিই। এখান থেকে নিলে এখানে আমার এখানে আসতে হচ্ছে, এখানে আমার শিফট রেখে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি মেক সিলেকশন দিলাম। এটাকে আমি ফেদার দিই না, শুধু আমার সিলেকশন করে নিয়েছি এখানে। তো এখন আমি এখানে কালার দিব। কালার জন্য আসলে এখানে আমার নতুন লেয়ার নেওয়াটা উচিত ছিল, আমি লেয়ারটা নিয়ে নিই, হয়তো নতুন লেয়ার নিই। এখানে আমি আবার ফ্যান টুলে যাই, ফ্যান টুল দেওয়া আছে আমার এখানে। আমি এখান থেকে একটা শেপ দেব। শিফটের সাহায্য নেন, তাহলে এটা সোজা হবে, একদম সোজা হবে। সে একদম সোজা আপনাকে নেবে। এটা মেক সিলেকশন দেন, দিয়ে ওকে দেন। তো এখন আপনি এখানে কালার অ্যাপ্লাই করেন। আপনি এখানে কি কালার দিতে চাচ্ছেন? আমি এখানে এই কালারটা দিতে চাচ্ছি। এখানে আমার আইড অফার টুলটা নিই, এখানে যে কালারটা রয়েছে এটাকে আমি পিক করি, কালারটা এখানে আসলাম, কালারটা ব্যাক স্পেস, কালারটা আমার এখানে চলে আসছে। যখন দিয়ে দিই, এই কালারটা আমার এখানে নিলাম আমি। নিয়ে আমি যদি একটু বড় করতে চাই, কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে আমি একটু বড় করতে চাই, তাহলে এটাকে বড় করতে পারতেছি। এটা মোটামুটি বড় হচ্ছে। তো আসেন, এটাকে আমি এই কর্নারও দিব, এটাকে আমি অল্টার প্রেস করে এটাকে কপি করলাম। কপি করে এটাকে আমি এটাকে ভার্টিক্যাল করবো। টি দেন, টি দিয়ে এটাকে যদি আপনি ফ্লিপ ভার্টিক্যাল দেন তাহলে এটা এভাবে ঘুরে যাবে। আর যদি হরিজন্টাল দেন তাহলে কি হচ্ছে, এভাবে ঘুরে যাচ্ছে। তো এটাকে আমি এটা হচ্ছে এখানে আমি এখানে সেট করলে এটা আমার ঠিক আছে, এখানে সেম আমি এখানে দিব। এখানে আমি এটাকে রোটেট করে নেব কতটুকু, এখানে এইভাবে আমি রোটেট করে নিই, এটাকে আমি এই কোণে অ্যাডজাস্ট করে দেবো। তো এটাকে আমি ছোট রাখবো, বড় রাখবো না, এটাকে আমি ছোট করি, এটাকে আমি শিফট ধরে এটাকে আমি অল্টার ধরে চারপাশ থেকে ছোট করি, করার পরে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিই। আমি আমার এখানে যেই লোগোটা রয়েছে, লোগোটাকে আমি এটার উপরে দিয়ে দিই, এটাকে আমি এখানে দিই, আমার লোগো এখানে থাকবে। এটাকে আমি আরেকটু ছোট করতে পারি, ছোট করে নিতে পারি, অথবা আমি তাকে এখানেও সেট করতে পারি, যেখানে ভালো লাগে সেট করুন। এখন আসেন, একটা ভিজিটিং কার্ডে আসলে কি কি থাকে। একটা ভিজিটিং কার্ডে আপনার যা যা থাকবে সেটা হচ্ছে আপনার নাম থাকবে, আপনার পোস্টের নাম থাকবে, ডেজিগনেশন নাম থাকবে, আপনার বিভিন্ন আইকন থাকবে, আপনি আপনার মোবাইল নাম্বার দিতে গেলে মোবাইল আইকন লাগবে, ওয়েব অ্যাড্রেস দিতে গেলে ওয়েব আইকন নেবেন। এরপরে আপনি অ্যাড্রেস দিতে হোম আইকন, অফিস অ্যাড্রেস দিতে হোম আইকন নেবেন। তো এইগুলো আপনারা কাস্টম সিম্বলে গিয়ে পাবেন, কাস্টম সিম্বলে। এটাকে আমি একটু আসলে আরেকবার এটাকে আমি নিয়ে রাখি, এটা আমি পরবর্তী ডিলিট করে দেবো, কারণ হচ্ছে এটার মূল এটা থাকলে আমি এখান থেকে কালার নিব, তো যার কারণে আমি আসলে এটা নিয়ে রাখতেছি। এটা আমার ছোট করে এটাকে আমি এই পাশে রেখে দেবো। তো এখন দেখেন, এখানে আমার দুটো কালারকে আমি এখানে প্রায়োরিটি দিব। এখানে ব্যাক কালার, এখানে এটাও রয়েছে। তো এখন আমি সিম্বলগুলো আনি, আমি কাস্টম শেপে যাই, কাস্টম শেপ টুল যাওয়ার পরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে অনেক ধরনের আইকন পাবেন, ফোন, হ্যাঁ অনেক কিছু পাবেন, পেন, এরকম
অনেক আইকন পাবেন। যদি আপনি এগুলো এখানে সব কিছু না পান, আপনি এখানে যদি অল্প করে শো করে, তাহলে আপনি উন্ডুতে আসবেন। উন্ডুতে এসে আপনি এখানে শেপে আসবেন। শেপ শেপে আসে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি লিগ্যাসি শেপস অ্যান্ড মোরে ক্লিক করবেন। ক্লিক করলেই সে মোটামুটি আপনার সব কিছু দেখাই দেবে। আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন রাস্তা সেটা কীভাবে ভিউ করবে, এটাকে আপনি দেখা দিতে পারেন। শো রিসেন্টসের প্রয়োজন নেই, অথবা শো রিসেন্ট দিলে আপনি রিসেন্ট যেগুলো ব্যবহার করেছেন সেগুলো আপনি আবার নিতে পারবেন। আপনি যদি এখানে ইম্পোর্ট শেপে যান, সেটা আপনি ইম্পোর্ট করে দিতে পারেন। লার্জ লিস্ট দিলে সে লার্জ লিস্ট করে আসবে, এরকম আসবে। এই আপনি এখান থেকে এটা হেল্প নিতে পারেন। টেক্সট অনলি দিলে টেক্সট অনলি আসবে। আমি লার্জ টেক্সট অনলি না, আমি স্মল থাম লার্জ থামে যাচ্ছি, এটাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমি এখানে আসলাম, এটাই আমার চলে আসছে এখানে। তো এখানে আমি সব কিছুগুলো দেখবো। এখানে আমার একটা আইকন পেয়েছি আমি এখানে, এটা হচ্ছে ফোন। আমি ফোনের আইকনটা নিয়ে রাখি। এটাকে একটা সাইজ নেব, পিক্সেল নেব। এখানে আমি 200x200 পিক্সেল দিই, দিয়ে আমি ওকে ইন্টার দিই। দেখেন এটা আমার যেই কালারটা আমার ফরগ্রাউন্ডে ছিল, সেই এই কালারটা দিয়েই আমার এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই এই কালারটা দিয়ে এটা শেপ চলে আসছে। এটাকে কাস্টম শেপ। আপনার এটা খোঁজা লাগতেছে না, এটা আপনি অলরেডি খুঁজে পেয়ে গেছেন। তো এটা পিক্সেলটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, ঠিক আমি আরও ছোটো করব। এত বড় দেওয়া যাবে না। আমি কাস্টম শেপে আছে, ওটা আমার সিলেক্টে আছে। এখানে আমি এটাকে 100x100 দিই। এটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। যদি আমি এখানে আবার যাই, এখানে আমি 50x50 দিই, 50x50। এই সাইজটা আমার মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে। এটাকে আমি কোথায় অ্যালাইন করব, ইয়ে করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। আমি কালকে আপনাদেরকে ফ্রি ভেক্টর ডাউনলোড করার যে সমস্ত আইকন দিয়েছি, ওখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, এটা হোম, এটা হোম। এটাকে আমি অ্যালাইন করি এখানে। এখান থেকে যদি আপনি ধরতে অসুবিধা হয়, তাহলে এটা জুম করেন। জুম করে এটাকে আপনি সিলেক্ট করতে সুবিধা হবে। তো এগুলোকে আমি একটু অ্যালাইন করি। অ্যালাইন করি এই তিনটায় আমি আপাতত রাখতেছি। প্রয়োজনে এটাকে ধরি, আমি এটাকে আরেকটু ছোটো করি। ফোন, মেল, হোম, ল্যাটিন ধরেন, এটাকে নিচে নামাই দেয়, অ্যাডজাস্ট করে দেন। এটাকে একদম আমি যে এটা যে লেআউটটা দিয়েছি ওর সাথে অ্যাডজাস্ট করে দেন। তো এইগুলোকে একটু আমি অ্যালাইন করে নিই, তিনটা করে দুটো অ্যালাইন হয়ে যাবে। এটা দিলে এরকম হবে। আর যদি আমি এখানে এইভাবে দিই, তাহলে তাদের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটা এগুলো তারা অটোমেটিক্যালি ঠিক করে নেবে। তো এগুলো আর ঠিকই আছে। এটা আরেকটু যাবে, আরেকটু যাবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা রুলার নিই, আরেকটা রুলার নিয়ে আমি এখানে দেখি যে এটা আসলে কোনোটা কি বাইরে আছে কিনা। হ্যাঁ, না, সবগুলো ঠিক আছে। তো আমি এখানে আরেকটা রুলার দিই যে আমি এখান থেকে আমার টেক্সট লেখা শুরু হবে। যার জন্য আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন আমি আমার মোবাইল নাম্বার দিব, আমার ইমেল অ্যাড্রেস দিব, আমার অফিস অ্যাড্রেস দিব। তো আমি টাইপ টুলে যাবো, আমার টাইপ টুলে যাবো। টাইপ টুলে গিয়ে আমার টাইপ শুরু করব। আমি টি প্রেস করব। তো এর আগে আমি ফন্ট কোনটা নিব, ফন্ট আমি আমার এখান থেকে ডাউনলোড করবো। অ্যাডোব ফন্ট কালকে আমি আপনাদেরকে দেখিয়েছি, বিভিন্ন ফন্ট আপনারা কোথেকে ডাউনলোড করবেন, এগুলো সমস্ত দেখে আপনারা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে দ্রুত করার চেষ্টা করতেছি, আপনারা আমাকে কাজ দিতে পারেন। এখানে আসেন, এখানে আসে আমি এটাকে ফন্ট সাইজ দিলাম 14। 14 বেশি বড় যাচ্ছে, আমি 12 দিচ্ছি। 12 দিলাম, 12 দিচ্ছি, 12 দিলাম। আমি এখানে আমার মোবাইল নাম্বার লিখতেছি, যেহেতু আপনারা কখনো নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন না। আপনারা এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আসলে ফোন ঢুকবে না, জাস্ট বোঝানোর চেষ্টা করবেন যে হ্যাঁ এটা একটা মোবাইল নাম্বার। তো যেহেতু আপনারা এগুলো ফাইবারে দিবেন, সেক্ষেত্রে আপনার বাইরের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো ওদের দেশের কোড টোড দিয়ে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মোবাইল নাম্বার 01। তো এটাকে আমি এখানে সেট করলাম, এটাকে সেট করলাম। এটা আসলে আসতেছে না, এটা অনেক বড় দেখা যাচ্ছে। তো আমি এখানে উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে আমি এটাকে প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফে গেলে আমি এখানে কারেক্টর পাবো। এখানে দেখেন -50 করা, আমি এই ফন্টটাতে -50, এক টেক্সট থেকে এক টেক্সট স্পেস -50। এটা আমি 0 করে দিই, 0 করে দিই, সেটা আরও বাড়বে। যাক, আমি একটা টেক্সটগুলো অ্যালাইন করি। হ্যাঁ, এটাকে আমি হোয়াইট কালার দিয়ে রাখি, ব্ল্যাক কালার দিয়ে রাখি, যাতে আমি এটাকে ম্যানেজ করতে আমার সুবিধা হয়। কি করতে হবে না করতে হবে এটা অ্যালাইন করি। পরবর্তীতে আমি সবগুলো ধরে আসলে কালার সিলেক্ট করে দিই। আচ্ছা, এখন আমি ইমেল অ্যাড্রেস নেব। আমি ইমেল অ্যাড্রেস নেব এখন এখানে। অলটা ধরে কপি করা, এখানে ইমেল দেখেন, আমার অ্যাড্রেসটা আমি এখানে লিখতেছি। এখানে আমার এখানে দেখেন এটা সব ক্যাপিটাল লেটার হবে। এখানে এটা
সিলেকশন করা আছে যে তোমার যত কিছু লিখবে সব ক্যাপিটাল, ক্যাপস লক না দিয়েও আমি এটা ক্যাপিটাল দিতে পারতেছি। আমি এটাকে তুলে দিলাম, আমার সব ছোট হাতের আসবে, আবার সেই সবগুলো বড় হাতের আসতেছে। এখানে ক্লিক করা, এটাকে তুলে দেন, তুলে দিয়ে এটাকে আপনি লেখেন, তখন দেখেন সব ছোট হাতে আসতেছে। আর ইমেল অ্যাড্রেস সবসময় ছোট হাতের হয়, মনে রাখবেন। এটাকে আমি লিখে নিলাম এখানে gmail.com। এখন আমি অ্যাড্রেস দিচ্ছি। তো এখানে দেখেন আসলে আমার লেখার যে সাইজ অথবা যতটুকু, এগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাচ্ছে আমার ডিজাইনের চাইতে। আমার স্পেস কিন্তু এতটুকু। তাহলে আমি কি করবো, এখানে ফন্ট সাইজটাকে আমাকে ছোট করতে হবে। ফন্ট সাইজটা আমি 12 দিচ্ছি, এখানে ফন্ট সাইজটা আমি 10 দিই। কিছুটা ছোট হয়েছে। এটা .com নামটা ভুল, আমি .com দিয়েছি এখানে। এখন এটাকে আমি একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের স্পেসটা কমাই দিব, যে গ্যাপটা -50 দিই। আমাকে এটার মধ্যে লেখাটা থাকতে হবে, সেটা আমি -50 দেওয়া তো আমার হচ্ছে না। তো আপনি এটাকে ফন্ট সাইজ আরও কমাই দিতে পারেন, 10 ফিট জায়গাটাকে 8 ফিট দেন। এটা মোটামুটি ঠিক আছে। এখন আপনি কি করতে চাচ্ছেন আসলে, এটা তো হচ্ছে না। 100, এটাকে আরেকটু ছোটো করে দেন, এটাকে 95, এটাকে আমাকে আরেকটু ছোটো করতে হবে, অথবা এটাকে এই দিকটাকে আমাকে বড় করতে হবে, দুটো একটা করতে হবে, অথবা এই সিম্বলগুলো আমাকে ছোটো করতে হবে, আমাকে স্পেস নিতে হবে। তো স্পেস আসলে আমার মনে হচ্ছে যে এরা একটু বেশি লেখার সাইজের থেকে এদের সাইজগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো এদেরকে আমি একটু ছোটো করি, তোমরা সিলেক্ট করে কন্ট্রোল টি দেন। টি দেওয়ার পরে আপনি অল্টার প্রেস করে এটা ছোটো থেকে এদিক থেকে এভাবে করে নিয়ে আসেন, তাহলে এটা আসলে ছোটো হয়ে যাচ্ছে। তো আপনি এদেরকে এবার সেট করেন, এখানে একে সেট করেন, এখানে এটাকে সেট করেন। এখানে এত স্পেস না নিয়ে আমার মনে হচ্ছে যে এটাকে স্পেস আমি এখন ছোটো করে দেওয়াতে আমি স্পেস আরও পেয়ে গেছি। এখানে আমি এটাকে আরেকটু ছোটো করে রাখি। এবার যদি আমি এটাকে দিই তাহলে মোটামুটি আমার ঠিক আছে, যে হ্যাঁ এটা ঠিক আছে যাচ্ছে মোটামুটি। এটাকে আমার আবার অ্যালাইন করতে হবে এই লেখাটার সাথে। এই অ্যালাইন যেটা মেইল আইকন যেটা, দুটোকে আমি সিলেক্ট করে এটাকে আমাকে অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন করে নিলে এটা আমার ইয়ে দেখাবে না, একটু একটা যদি উপরে থাকে একটা বড় উপরে থাকে তাহলে সমস্যা, যে এখানে থাকে এখানে যদি এটা আইকন থাকে তাহলে দেখতে খারাপ লাগতেছে। তো আপনি টেক্সটটা আর টেক্সটটাকে আপনি আপনার মেইলের উপরে নিয়ে আসেন, মেইল আর ইমেল অ্যাড্রেস টেক্সট দুটোটাকে আপনি নিয়ে আসেন, এখানে ক্লিক করেন, তাহলে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এবার আপনি দুটোকে ধরে সেট করে দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে। তো এটাকেও আমি ইচ্ছে করে ফন্ট সাইজটাকে আমার 12 রয়েছে, এটাকে আমি যেহেতু এটার ফন্ট সাইজটা 8 করেছি, এটাকে 8 করি, এটাকে আমি 8 দিই। 8 দেওয়ার পর এটাকে আমি সেট করি একটার সাথে, এটা ঠিক আছে। তো আমি এখানে টেলিফোনের সাথে এটাকে সেট করি, ফোন আর হচ্ছে মোবাইল নাম্বার, এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি। হ্যাঁ অ্যালাইন ওর ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। তো এটা আমার ঠিক আছে। এখন আমি অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসটা আপনি এটাকে অর্ডার করে ছেড়ে এখানে দেন। আমি চক বাজার দেবো, আমার পথে চক বাজার, এটা আমার অ্যাড্রেস, এটা আমি লিখেছি। এখন এগুলোকে আমি হোয়াইট করে দিতে পারি, সেটাকে আমি সিলেক্ট করি, শিফট ধরেন একটা লেখা আছে সবগুলো ধরেন, এখানে আসেন, সেই যেহেতু আমি সিম্বল হোয়াইট দিয়েছি এটাও আমি হোয়াইট দিই, দিয়ে আমি ওকে দিই, এটা আমার হোয়াইট হয়ে গেছে। এটা একটু বেশি চলে গেছে, তো এটাকে কম বোঝা যাচ্ছে না, এটাকে একটু এটাকে বড় করে দেন। আচ্ছা, আমার যে বিজনেস কার্ড, আমার নামটা লিখতে হবে আমাকে, তো আমি নাম লিখতেছি। এখানে তো আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতেছি, তাহলে আমাকে আগে হোয়াইট টেক্সট দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে একটা কালার নিতে পারি, সেন্টারটা আমি খুঁজি, আমার যেটা এটা সেন্টারটা আমি কন্ট্রোল টি দিই, দিলে আমার এখানে সেন্টারটা দেখেন, আমি এটা ট্রান্সফার টুলের সাহায্যে এটা সেন্টার করতে পারতেছি। এটাকে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, এটা আমার সেন্টার দিয়ে এটাকে আমি এখানে সেট করতে পারি। এখানে আমার যেটা লেয়ার রয়েছে, এই লেয়ারটাকে দিয়ে আমি এখানে তাকে সেট করে দিতে পারি, অথবা আপনি এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে এই পাশের যে সেন্টার সেটাও নিতে পারেন, যে এখান থেকে এখানে সেন্টার, কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আর দিয়ে এটাকে এখানে নিয়ে আসেন, এসে এবার আপনি এটাকে মাঝখানে বসানোর জন্য কন্ট্রোল টি দেন, তাহলে এটা আমার সেন্টার আপনি পেয়ে যাবেন। হ্যাঁ এটা সেন্টার চলে আসছে, এন্টার দেন, এটা এখানে সেন্টারে বসে গেছে। এখন আপনি এখানের মধ্যে আপনার নাম আর ইয়ে দিতে পারেন, ডেজিগনেশন দিতে পারেন। আপনি একদম উপরে চলে আসেন, টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে এখানে লেখেন
এখানে অবশ্য ফন্ট সাইজ একটু বড় দিতে হবে। এখানে আমি 14 দিচ্ছি। এখানে ধরেন আমি লিখছি আমার নাম লিখতেছি, এটা হোয়াইট আসতেছে, তো আমি হোয়াইট দিতে চাচ্ছি না, আমি এই কালারটা দিব। এখানে আমি এখানে আইডফার টুলে যাই, যদি আমি এখানে এটাকে এখান থেকে ফন্ট কালারটা এখান থেকে, তাহলে আমি এখানে এটা দিই, তাহলে এটা চলে আসবে। আপনি ইচ্ছে করলে এখানে স্মল ক্যাপিটাল দিয়ে লিখতে পারেন অথবা ক্যাপিটাল দিয়ে লিখতে পারেন, এটা আপনার যেভাবে ভালো লাগে। এটা আমি লিখলাম। এটা লেখাতে আমার কাছে মনে হচ্ছে এটা একদম এত বড় নাম, পুরো ভিজিটিং কার্ড জুড়ে নামে নিয়ে নিয়েছে। তাহলে আমার মনে হচ্ছে যে আসলে এটাকে একটু ছোট করা প্রয়োজন। ফন্ট সাইজ এত বড় দেওয়া যাবে না, যেহেতু আমার এখানে সাইজ কম। এখন যদি আমি তাকে যে এখানেও সেট করি, এখানেও যদি সেট করি নামটা, অর্ধেকের বেশি জায়গা নিয়ে নিচ্ছে। তো আমি 14 দিচ্ছি না, এখানে আমি তাকে 12 দিই। 12 দিলেও সে বেশি বড় মনে হচ্ছে, আমি তাকে 11 দিই। ফন্ট সাইজ আমি এখানে 11 দিলাম। এখন আমি আমার যে পজিশন সেটা দিব, আমি লিখবো ইনস্ট্রাক্টর। এটাকে আমি ক্যাপিটাল স্মল দিব না, এটাকে আমি ক্যাপিটাল স্মল অ্যাডজাস্ট করে লিখবো ইনস্ট্রাক্টর। আমি এখানে লিখলাম জিডি মানে গ্রাফিক ডিজাইন। তো লেখাটা লিখলাম, এটাকে আমি এখানে অ্যালাইন করব। এখানে আমি মাঝখানে রাখতে পারি, মাঝখানে রাখলাম। এটাকে আমি একটু দূরত্ব দিচ্ছি, এটাকে আমি অ্যালাইন করি। দুটো লেখাটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি অ্যালাইন করি। আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এটা অ্যালাইন হয়ে গেছে। এখানে ক্লিক করে সেটা উপর চলে যাবে। এটা আপনাকে লেখা যেহেতু এটাকে আপনাকে হরিজন্টালি ভার্টিক্যালি করতে হবে। এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে উপর নিচে, আর এটা হচ্ছে ডান থেকে বামে। দেখেন তার মাঝখানে একটা দাগ দিয়ে সে বুঝে দিয়েছে, কিন্তু সে বুঝে দিচ্ছে এটা। তো আমি নাম লিখলাম, এটা আমার লোগো। আমার মোটামুটি বিজনেস কার্ডের ফার্স্ট পেজ। যদি আমি ডুয়েল পেজ করি, তাহলে আমি এটাকে কপি করে নিয়ে আরেকটা করি, ওখানে শুধু মাঝখানে লোগোটা দিয়ে দিতে পারি। দেখেন আমার মোটামুটি কাজ কিন্তু শেষ। আপনি ইচ্ছে করলে এটাকে এখানেও সেট করতে পারেন, যে লোগোটাকে এখানেও সেট করতে পারেন, অথবা আপনি এখানে মাঝখানে যেটা, এটাকে আপনি তার মাঝখানেও সেট করে নিতে পারেন। সেটা কীভাবে, এটা সিলেক্ট রেখে আপনি লাইনে আসেন, এখানে এসে আপনি লাইনে আসেন, এখানে এসে সিলেকশন জায়গায় ক্যানভাস দেখিয়ে দেন। এরপরে আপনি তাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার দিয়ে দেন, তাহলে এটা সেন্টারও হয়ে যাবে। দেখেন এটা আমার লোগোটা একদম আমার আমি বিজনেস কার্ড যতটুকু কিনে নিয়েছি তার একদম সেন্টারে রেখেছি আমি। এখানে লোগোতে আমি দুটো কালার পেয়েছি, দুটো কালার দিয়েই আমি তাকে ডিজাইনটা করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে এখানে একটু শ্যাডো দিতে পারেন, এখানে একটু টপ শ্যাডো দিতে পারেন, অথবা এখানে আরেকটা কপি করে নিয়ে এখানে একটু ব্ল্যাক করে মনে করেন এটা ছায়া পড়ছে, আপনি এটাও করে নিতে পারেন। এটা তো সেটা করতে পারেন। সেটা করতে আপনি কি করতে হবে, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দেন, যে দিয়ে এটা কপি করলাম আমি। কন্ট্রোল জে কপি করে এটাকে আপনি যদি এই কালারটা দিতে চান, তাহলে সেটা আপনি আইডফার টুলে আসেন, এটা এখানে ক্লিক করেন, কালারটা এখানে ফরগ্রাউন্ড কালার চলে আসছে, অল্টার ব্যাক স্পেস দেন। এটা টোটালি পুরোটাই হয়ে গেছে। আসলে এটা তো পুরোটাই হওয়ার কথা না, এটা 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 কোনটা, এটা 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 আচ্ছা আচ্ছা, ধরে কোনো টি, এটা তো হ্যাঁ এটা, এই যে এটা। তো এখানে আমি এখন কালার দিব, এটাতে আমি কালার দিব। তো এটাকে আমার সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, থাম্বনেলে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করেন। তো এটা কালার আমার সিলেকশন হয়ে গেছে। এখন এটা আমি কালার দিব, কালারটা নিয়ে আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে এই কালারটা আমার এখানে চলে আসছে। তো এখন আপনি এটাকে অ্যালাইন করেন, এটা উপরে আসছে, এটাকে নিচে দিবেন, তাহলে লেয়ারটাকে নিচে নামাই দেন, নিচে চলে যাবে। এবার আপনি এখানে সেট করেন, এইভাবে করতে পারেন, এখানে সেট করে এইভাবে করে দিতে পারেন, যেমন ভালো লাগে। আপনি এটাকে ছোট করে এটার মতো করে এটা থেকে আপনি এটা করে নিতে পারেন, দিয়ে আপনি এটাকে এরকম করে দিতে পারেন, তাহলেও আপনার একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনার যেভাবে ভালো লাগে, আপনার ডিজাইন আপনার কাছে, ডিজাইন কনসেপ্ট আপনার কাছে। হ্যাঁ, এটা আপনাকে এই ডিজাইন কনসেপ্টটা আপনাকে অন্য কেউ শিখিয়ে দিবে না, এটাকে আপনাকেই অর্জন করতে হবে। ডিজাইন করে করে কোনটার সাথে কোনটা যাচ্ছে, কোনটা দিলে বায়ার পছন্দ করবে, কোনটা এখন ট্রেন্ড চলতেছে, সবাই কোনটাকে এখন ফলো করতেছে, আপনি এগুলোতে রাখতে হবে, বিভিন্ন প্রোফাইল কাটতে হবে। আচ্ছা, তো আমি এটা করলাম মোটামুটি। তো আমি এটাকেও একটা করি, কন্ট্রোল জে, এটা এটা লোগো, এটা লেয়ার, এটা কন্ট্রোল জে দিই, এখানে একটা করলাম। করে এটাকে আমি এখানে নিয়ে আসি, এটাকে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে সিলেক্ট করি, এখানে অল্টার কন্ট্রোল ব্যাক দিয়ে এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে কালারটা নিয়ে আসতে চাচ্ছি, নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আনসিলেক্ট করি।
তো এটা লেয়ার উপরে, এটা লেয়ারটা আমি নিচে দিয়ে দিই, এটা নিচে চলে যাবে। তাহলে এখন আমি এখানে সেট করে দিতে পারতেছি এখানে। এটাকে এখন আরেকটু বাইর করি, বাইরে রেখে এটাকে এটাকে যদি ছোট মনে হচ্ছে কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে অনটা এটা আপনি করে নিতে পারেন দুটো কালার। আমি কিন্তু আমার লোগোটাকে প্রাধান্য দিচ্ছি, যে এখানে লোয়ার লোগো যেটা সেটাকে আমি কিভাবে প্রাধান্য দিলাম সেটা দেখলেন। এটাকে আপনি একটা টপ শেডো দেন, তাহলে এটা আরেকটু ফুটে উঠবে। হালকা করে একটা টপ শেডো দেন, এটা এরকম দেন, এটা এরকম দিতে পারেন, তাহলে এটা আরেকটু বেড়ে যাবে। আর টপ শেডো যদি সাইজ বেশি হয় তাহলে একটু কমিয়ে দেন, কমিয়ে দিয়ে আপনি এটাকে ওকে দেন, তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে। আর আপনার যদি মনে হয় যে এটা ডিজাইনের উপর চলে আসছে, আপনি এটাকে আরেকটু ওইদিকে বাঁকা দিতে চান, ফলে দিতে চান, তাও দিতে পারেন, সমস্যা নেই। এই আপনি ইচ্ছে করলে এটাকে একটু ডপ সরে দেন, এটা একটু ডপ সরে দিলে এটা একটু বেশি উঠবে। ডপ সরে দেন, দেখেন এটা একটু এখানে একটু ডপ সরে ছেড়ে দিয়েছে। এটা দেখেন এটা ডিজাইনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি এখানে দিতে চান, এখানে ডাবল ক্লিক করে এখানে এটার লেয়ার স্টাইলে যান, লেয়ার স্টাইলে গিয়ে এটা ডপ সরে দিয়ে দেন, ওকে দিয়ে দেন। দেখেন এখানেও একটু আবার পড়ে গেছে। টেক্সটগুলো তো দিতে পারেন আপনি। তারপরে এটা আমার মোটামুটি ফার্স্ট পেজ কমপ্লিট। এখন এটাকে আমি কপি করব, ওটাকে আমি কপি করে আর একটা আর্টবোর্ড আমি নিই, এটা পাশে একটা আর্টবোর্ড নিই, দুটাকে আমি একসাথে রাখতে চাচ্ছি। এটাকে আর্টবোর্ড নেওয়ার জন্য আমি আর্টবোর্ড টুলে যাব, আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে যাওয়ার পরে আমি এখানে নিউতে যাব, নিতে গিয়ে আমি এখানে একটা ড্র করি। এখানে আরেকটা আর্টবোর্ড নিয়ে আমি একটু ড্র করি, এখানে একটু পাক রেখে এখানে আমি একটু ড্র করি তাকে। এটা হচ্ছে 3.5 হচ্ছে না, এখানে WH দেখাচ্ছে কিন্তু সে আপনার স্মার্ট কার্ডের সাথে দেখাচ্ছে 3.5 পর্যন্ত আমি যাই। হ্যাঁ 3.5 গেছি, নিচে যাই আমি 2.5 যাবো আমি। 2.5 যাচ্ছি আমি, 2 গেলাম আমি, 2.5। দেখ আরেকটা আমি ইয়ে নিলাম। তো এটাকে আমি একটু ঠিক করি, এটা আমার 3.58 পাই, অর্থাৎ 3.5 দিচ্ছি আমি এখানে। এখানে আমি 2.5 চাচ্ছি আমি এখানে। আমি আপনাদের দেখিয়েছি আর্টবোর্ড কীভাবে কাজ করে। 2.5 দেন, 5 দিয়ে আপনি এখানে মুভ তুলে আসেন, তাহলে এটা দেখেন এটা সাইজ হয়ে গেছে। আচ্ছা সরি 2 হবে, 2.5 না 2 হবে, বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা এখন দেখেন, ওটা এই আর্টবোর্ডটা আমি ব্যাকগ্রাউন্ড এটার অন্য ফার্স্টটা আমি তৈরি করতে চাচ্ছি এখন এখানে। তো এই ডিজাইনগুলোকে আমি নিয়ে আসি, আমি এই ডিজাইনটাকে নিয়ে আসি, এটাকে আমি এটাকে ধরি, এটাকে ধরি, ধরে আমি অল্টার প্রেস করি, এটাকে কপি করি, কপি করে দেখেন এটা একদম চলে হয়ে গেছে, ভিতরে চলে গেছে। এটাকে আমি উপর তুলে দিতে হবে। সেটার জন্য এটার যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ড 2 যেটা, সেটা আর্টবোর্ড 2 এর উপরে যেতে হবে আমাকে। এই দুটাকে আমার আর্টবোর্ড 1 নিয়ে আসতে হবে। এখানে আর্টবোর্ড তো দুইটা আমার, আরেকটা আর্টবোর্ড কোথায়? জি উপরে, একদম উপরে নিয়ে আসছি আমি, দেখেন এগুলো উপরে চলে আসছে। তো এখানে একটু অ্যালাইনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে দেন, একটু ছোট করে দেন। ঠিক আছে, এটা আমি এটাকে কপি করি, এটাকে এবং এটাকেও কপি করি, কপি করে এটাকে অল্টার প্রেস করে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এটা একদম নিচে উপরে চলে আসছে অটোমেটিক্যালি এখানে। আপনি এখানে এটাকে সেট করে দেন, আর দেখেন এটাকে আমি এখানে সেট করলাম। সেট করার পরে এই লোগোটাকে আমি শুধু মাঝখানে নিয়ে আসবো, এটাকে আমি সেট করলাম। এটা আমার ধরেন ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। এখন আমি এটাকে পিএসডি হিসেবে সেভ করে নিব, ফাইলে যাব, সেভে যাব, সেভে গিয়ে আমি একটা নির্দিষ্ট ফোল্ডার এটাকে সেভ করে ডাউনলোডসে গেলাম। ডাউনলোডসে গিয়ে আমি এখানে জিডি আপনাদের জিডিতে গেলাম, এখানে গিয়ে আমি এখন বিজনেস কার্ড দিয়ে এটাকে সেভ করি, কার্ড দিয়ে সেভ করলাম, সেভ করে ওকে দিলাম। এখন আমি এখানে একটা এটাকে দেখেন এগুলো যে যতগুলো লেয়ার আছে, এটাকে একটা আমি এখানে একটা ছবি তৈরি করে ফেলবো। কিভাবে? এটা যতগুলো লেয়ার আছে, ইনস্ট্রাক্টর থেকে শুরু করে যতগুলো লেয়ার আমি এখানে রয়েছে, সমস্ত লেয়ারটাকে আমি শিফটের সাহায্যে প্রথমটাকে ধরেছি, শেষেরটাকে ধরেছি, তো সমস্ত সবগুলো আমি সিলেক্ট করেছি। হ্যাঁ সিলেক্ট করার পরে এখন যদি আমি এখানে কন্ট্রোল অল্টার শিফট ধরে ই দিই,
তাহলে দেখেন আমার কি হয়ে গেছে। এখানে দেখেন আমার এই সমস্ত সবকিছু মিলে এখানে একটা আমার ছবি হয়ে গেছে। এখানে এটা একটা ছবি হয়ে গেছে, এটা লেয়ার 2 তে এসে এটা একটা ছবি হয়ে গেছে, আর বাকিগুলো একটা ইয়ে। তো আমি এটাকে লেয়ার গ্রুপ করে নিই। তো আমার কাজ করতে সুবিধা, ইনস্ট্রাক্টর থেকে শুরু করে এগুলো থেকে আপনি সব কিছু ধরে আপনি একটা গ্রুপের মধ্যে শিফট ধরেন, শিফট ধরতে হবে আপনাকে, শিফট ধরেন। এই প্রথম আউটপুট যেটা এখানে আমার যে কাজ সেগুলো ধরে আমি এখান থেকে শিফট ধরে এটা ধরলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ধরে কন্ট্রোল জি দিলে অবশ্য হয়ে যাওয়ার কথা। সেক্টর কন্ট্রোল জি দেন, তখন দেখেন এগুলো সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে, সমস্ত সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে এটা ইমেজটা সহ। এটা হচ্ছে এখানে একটা, এটা গ্রুপ 1। আউটপুট 1 আসলে আপনি কি পাচ্ছেন, এখানে কিন্তু আপনি এই যে গ্রুপ 1 এটার ভিতরে চলে গেছে, এটা আরেকটা, এটা আরেকটা। তো আপনি আবার এগুলোকে ধরেন, এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটাকে ধরেন, শিফটের সাহায্যে সবগুলো ধরে আপনি কন্ট্রোল জি দেন, অথবা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে এটা এখান থেকে একটা ছবি বের করে ফেলেন। তাহলে আমার এটা এটার একটা ছবি আমি পাইলাম, এটা একটা পাইলাম। তো আমি এখন এটাকে আবার এগুলোকে গ্রুপ করে ফেলতেছি, এই সমস্ত লেয়ারগুলোকে, যাতে আমার কাজ করতে সমস্ত কন্ট্রোল জি দেন, এটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি এই সমস্ত গ্রুপগুলো অফ করে দেন। অফ করে দিলে আপনি এটার আন্ডারে চলে আসছে, এটাকে করে দিলে এটা চলে যাবে। এখানে আমি অলরেডি ছবি দুটো পেয়ে গেছি। এখন আমি এদেরকে দেখেন ডবল হয়ে গেছে আমার, কিন্তু প্রত্যেকটা আমার ডবল ডবল হয়ে গেছে। এখানে আমি দুটো করেছি তো সব ডবল হয়ে গেছে। আমার মনে হয় লেয়ার এটা ডবল হয়ে গেছে, বাট ওটা আমার হয় নাই। যাক, এখানে আপনারা লেয়ার মার্জ করে নেবেন। আমি সব কিছু অ্যাডজাস্ট করে এগুলো আপনারা গ্রুপ করে নেবেন লেয়ার, যে কোনটা কোন পার্টের লেয়ার। এখানে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আপনারা সেটা করে নেবেন গ্রুপ 2 গ্রুপ 3 দিয়ে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে দেন, এটা আসবে। এখানে আমি গ্রুপ 2 দ্বারা লিখে দেন ব্যাক পার্ট, বুঝতে পারবেন যে আপনার কি। এটা লেখেন ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট। আচ্ছা, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, এটা আমার হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এটাকে আমি লেয়ারগুলোকে গ্রুপ করে নিয়েছি আলাদা আলাদা করে। বা এটার মধ্যে গেলে আপনি সমস্ত সবগুলোই পাবেন। আচ্ছা, এখন আমি একটা মক আপ নিব, এখানে একটা মক আপ নিব, ফাইল ওপেন করবো, ফাইল ওখানে যাব, আমি একটা মক আপ নিব বিজনেস কার্ডের। আপনারা মকআপ ফ্রি ডাউনলোড কিভাবে করবেন সেটা আপনারা দেখেছেন, সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ওখান থেকে মকআপ ফ্রি ডাউনলোড করে নেবেন। এখানে আমাকে 2 পার্টের যেটা সেটা নিতে হবে, অথবা আপনি 1 পার্টের নিলেও হয়। এখানে আমি মকআপ মেইন 1, আমি 2 পার্টের একটা পেয়েছি। মকআপ আমি ওপেন করলাম, দেখেন এখন আমি এখানে এটা অ্যাড করব। দেখেন এটা নাই, এটা নাই, এটা দুটো। তো আপনি এখানে ডাবল ক্লিক করেন, ফন্ট যেটা সেটা ফন্টে, এখানে ফন্ট সেটিং করা আছে, ডাবল ক্লিক করেন। এখানে দেখেন শুধুমাত্র এই ডিজাইনটা। তো এই ডিজাইনের মধ্যে আপনি আপনার এখানে যে ফন্ট সেটটা আপনার রয়েছে সেই ডিজাইনের ফন্ট সেটটা আপনি এখানে নিয়ে আসেন কপি করে। এখানে আপনি এটাকে মুভ করেন, ওটাকে ধরেন, এটাকে আপনি পুরো ধরতে হলে মুভ করতে চাইলে আপনি এখানে সব লেয়ার ধরেন, সমস্যা নেই। এখান থেকে শুরু করে ধরেন, শিফট ধরেন। এবার আপনি এটাকে মুভ করেন, মুভ করে আপনি এখানে এখানে নিয়ে আসেন। এটা আমার এটা নিচে পড়ে গেছে, এটাকে আমি হিডেন করে দিই, তাহলে এটা আমার চলে আসছে, এটা আমার প্রয়োজন নেই। এখন এটাকে আমি এখানে সেট করি, আমার যতটুকু এই অনুযায়ী তাকে আমি এখানে সেট করে দিলাম।
তো আমার কোনো উপরে নিচে কোনো সমস্যা আছে সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, সেভ হয়ে গেছে, আমার সেট হয়ে গেছে। একটু হ্যাঁ, আপনি ইচ্ছে করলে এটার 4-5টা অ্যাঙ্গেল করে দিতে পারতেন। অ্যাঙ্গেল করার প্রয়োজন না, আমি এভাবে রেখেছি, এভাবে রাখার সমস্যা নেই। এখন আমি কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দেওয়ার পরে আমি আবার মকআপে আসি। দেখেন এই যে আমার ভিজিটিং কার্ডটা মকআপে এইভাবে অ্যালাইন করে নিয়েছি। এখন ব্যাক পার্টটা এখানে অ্যালাইন করব। তো এটা আমার ফার্স্ট পার্টের অ্যালাইন মকআপ। এখন আমি এখানে গিয়ে সেকেন্ড পার্ট ব্যাক যেটা, সেটার মকআপে ডাবল ক্লিক করে ঢুকবো। ঢুকে এটাকে আমি হিডেন করে দিই। এটা আমার লেয়ার 2। এখানে আমি আমার যে মূলটা সেটাতে আসি। এখানে আমার যেটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে যাই। এখানে সমস্ত লেয়ারগুলো আমি সিলেক্ট করি। প্রথমটা সিলেক্ট করি আর শেষেরটা একদম সিলেক্ট করি। না, এটা তো ব্যাক পার্ট না, এটা সরি ব্যাক পার্ট, এটা না। ব্যাক পার্ট তো ফ্রন্ট পার্ট নিলাম। ব্যাক পার্টে এতগুলো আসলে করতে গেলে ঠিক আছে, এখান থেকে একটু পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো নিলাম। সিলেক্ট করে এখন আমি এটাকে মুভ করি। আপনি যদি এইভাবে কন্ট্রোল টি সাহায্যে নিতে পারেন, যদি এটা সিলেক্ট করতে সমস্যা হয় আপনার, তাহলে আপনি সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি পুরোটা মুভ করতে পারেন। আপনি এই ক্যানভাসে আসেন, ক্যানভাসে সে নেবে না, সিলেকশন হচ্ছে না কেন? সিলেকশন হওয়ার কথা, পাঁচটা নিয়েছি, এটা এটা যাবে না কেন? তাহলে এটা একটা ইমেজ বানাই নিই, তাহলে সেটা না যেতে চায়। এটাকে ধরি লেয়ার ধরলাম, কন্ট্রোল শিফট ই দিই, দিলাম, দিয়ে এটাকে ধরলাম, এটাকে এবার মুভ করি। এখন মুভ হচ্ছে, সে এখানে ডবল যাচ্ছে কেন? তো যাক, এখানে আমার লেয়ারে যে একটা সমস্যা আছে, তো যাক আমি একটাই নিব, এখানে একটাই নিব। এখানে আমি একটাকে সেট করবো, দুটাকে সেট করতে আবার বাদ যাবে। এটাকে আমি এখানে সেট করলাম, সেট করে একটু নিচে নামাই, এন্টার দিলাম। এখন আমি এটা কন্ট্রোল এস দিব। এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি আমার মকআপে আসি। দেখেন আমার বিজনেস কার্ড, মকআপের সাহায্যে বিজনেস কার্ডের কাজও শেষ, আমার মকআপের কাজও শেষ। এটা প্রেজেন্টেশনটা এখন অনেক ভালো লাগতেছে, কিন্তু যখন আমি ডিজাইন করেছি, ডিজাইন অবস্থা দেখেন আমার এটা কিন্তু এত ভালো লাগে না। তো মকআপ হচ্ছে কি করবে, সে আপনার ডিজাইনগুলোকে সে আপনি সুন্দর করে উপস্থাপন করে দেবে। এখন আপনি এটাকে সেভ করেন, ফাইলে যান, এটাকে আপনি এইভাবে সেভ করতে নিতে পারেন, সেভ এস। আপনি আপনার নির্দিষ্ট ফোল্ডারে এই মকআপ সহ সেভ করেন এটাকে। এটা আপনি মকআপ মেন দেন, বিজনেস কার্ড মকআপ সেভ দেন। এটাকে আপনারা জেপিজি হিসেবে সেভ করতে পারেন, ফাইলে যান, সেভ এসে যান, এটাকে জেপিজি হিসেবে সেভ করেন। জেপিজি সেভ করে এটাকে আপনারা সেভ করেন। আপনি একটু ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। এই হয়েছে মূলত আমি একটা বিজনেস কার্ড কিভাবে তৈরি করব, এটাকে কিভাবে আমি মকআপ করব, কিভাবে এটাকে আমি প্রেজেন্টেশন করব। মকআপটা মূলত প্রেজেন্টেশন, ঠিক আছে? পুরো কাজটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা আজকের দিনের মধ্যে 3টা করে বিজনেস কার্ড তৈরি করবেন আপনাদের মতো করে। তবে ওখানে এমন কিছু আপনার মোবাইল নাম্বার দিবেন না, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন না, এটা এমন কিছু দিবেন যাতে এটা কেউ খুঁজে না পায়, তাহলে কিন্তু ফাইবারে এটা ধরবে। আপনি ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা কে কোনটা বুঝেন নাই, আপনারা একটু চেষ্টা করেন, আমি একটু